হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমাদের মালদ্বীপে আজকে সেকেন্ড ডে। তো আমরা আছি হুলহু মালেতে। তো আজকে আমরা বোটে করে যাব হচ্ছে নতুন একটা আইল্যান্ডে। তো সেটাই আজ তোমাদের কাছে তুলে ধরবো। তো দেরি না করে চলো ঝটপট ব্লগটা শুরু করা যাক। তো সকালবেলা উঠে গেছি, উঠে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এই যে জানালা দিয়ে পুরো ভিউ দেখছিলাম, দারুণ লাগছিলো সকালবেলাটা। আর এই যে আমি রেডি হয়ে গেছি, একদম কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি যেন বেরোতে পারি, কারণ সমুদ্রে জানো খুবই গরম হয়। তো কী করব। আর যাই হোক, আমাদের এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তোমাদেরকে আবার দেখিয়ে দিই। তো আমরা নিচে চলে এসেছি, কারণ নিচে ব্রেকফাস্টের জায়গা করা ছিল। সকালবেলায় তো খুবই রোদ আর গরম, তো ছাদে গিয়ে তো করা যাবে না, বিকেল বা রাত্রেবেলায় ছাদে করা যেতে পারে, কিন্তু ব্রেকফাস্টের ব্যবস্থাটা নিচেই করা থাকে, বললে তারা উপরে আমাদেরকে দিয়ে দিতে পারতো। তো ওই যে আমার বর খাবার নিচে, আমি প্লেট নিয়ে গেছি, তাই বলেছি আমাকে দিয়ে দাও একটু করে খাবারগুলো। তো অনেক ডিশ ছিল, আমি আমি অত নাম জানি না, কিন্তু আমি কিছু কিছু নিয়েছি, যেমন নুডলস নিয়েছিলাম, রুটি নিয়েছিলাম। আর একটা হচ্ছে ওরা নারকেল আর মাছ দিয়ে একটা জিনিস বানায়, যেটা ওদের মানে থাকবে, ওটা ব্রেকফাস্ট বা লাঞ্চে যাই হোক, ওটা হচ্ছে মাশরুমই না কিছু বলছিল, যাই হোক ওটা ভীষণ টেস্টি ছিল। তো এই দেখো আমার বর আমাকে তুলে দিচ্ছিল, এটা মনে হয় সসেজ বলে, যেটা চিকেনের একটা তরকারি। এই যে এটা হচ্ছে মাশরুমি, যেটা নারকেল দিয়ে বানাচ্ছিল। আর এটা হচ্ছে রুটি। তো আমি অনেক খাবার নিয়েছি, আমি তো এমনিতে ধরো খাই না, খুব কম খাবার খাই, কিন্তু খাবারগুলো খুব ভালো লাগছিলো, মানে খুবই টেস্টি ছিল। তো ওই জন্য এই যে এখানে সসেস মানে এমনি শুধু ফ্রাই টাইপের করে দিয়েছে। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। এই যে নিয়ে যাচ্ছি, পুরো সকালবেলায় পেট ভরে খেয়ে নিচ্ছি, কারণ আমরা যখনই মানে কোথাও বেরোচ্ছি, সেটা অনেক ট্রাভেল করতে হবে। যেমন আমাদেরকে এখন হয়তো বোটে করে 3-4 ঘন্টা, মানে 3-4 ঘন্টা বলা ভুল, মানে 2 ঘন্টা তো ট্রাভেল করতেই হবে আজকে, অপেক্ষা নিয়ে বা যাওয়া নিয়ে, পৌঁছানো নিয়ে। তো ওই জন্য সকালে পেট ভরে খেয়ে নিচ্ছিলাম। আর এই যে নিচেটা ব্রেকফাস্টের জায়গাটা খুব ক্লিন আর খুব পরিষ্কার আর খুবই ভালো। তো আমরা ভাবলাম চলো এবার ব্রেকফাস্টটা করে নিই। বসে পড়েছি দুজনে। আমি স্যান্ডউইচ নিইনি, ও নিয়েছিল। আমার সকালবেলায় আর ইচ্ছে করেনি। তো ব্রেকফাস্ট হয়ে গেছিলো, ব্রেকফাস্টের পরে বললাম যে চলো, এখন তো একটু টাইম আছে। আমরা রেডিমেডি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছিলাম, তো আমরা বললাম চলো একটু বিচে গিয়ে ঘুরে আসি, যখন গাড়ি আসবে বেরিয়ে যাব। সকালবেলাটা তো আমরা যাইনি, বিকেল দিকটা গেছিলাম, কিন্তু খুবই রোদ, মানে বিচে এখন থাকা যাচ্ছে না, পুরো হিট হয়ে আছে, বালি গরম হয়ে গেছে না। তাই আমি বললাম তাও চলো, মানে দেখতে তো দারুণ লাগছে, কিন্তু থাকা যাচ্ছে না, মানে একদম পুরো মানে রোদ, আর একদম পুরো সুন্দর, মানে হচ্ছে যে উপরটাও বিচের গ্রিন এবং জলটাও হচ্ছে গ্রিন, মানে ব্লু আর গ্রিন দুটো মিশিয়ে, মানে দারুণ লাগছিল। মানে চলো যাই। তো এই দেখো কি সুন্দর ভিউ, দেখেছো? দারুণ, মানে যারা ফটোশ্যুট করতে বা করতে ভালোবাসে, মানে তাদের জন্য তো মানে পারফেক্ট জায়গা। মানে মালদ্বীপের বিচের কোনো তুলনা হবে না, মানে এক একটা বিচ মানে দেখলে মানে মাথা খারাপ, মানে দারুণ দেখতে, অসাধারণ, খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখতে পাচ্ছ? দারুণ দেখতে, দারুণ। সাইডটা দেখো শুধু, অসাধারণ দেখতে। আর এই যে উপর যে প্লেনগুলো যাচ্ছে, যেগুলো জলে ল্যান্ড করে, ওই সামনেটাতে কোথাও আছে তোমার, মানে ওদের ল্যান্ড করার যেটা হয়, মানে পোর্ট বলো বা এয়ারপোর্ট, তো ওখানে। তো এই যে খুবই সুন্দর, মানে মনে হচ্ছিলো যে বিচেই বসে থাকি সারাক্ষণ। তারপরে এই যে আমাদের মহারানীরা ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? 3-4টে আছে একসাথে সব, মানে এখন রোদ পড়েছে তো কেউ যাচ্ছে না ওইদিকে, সব ছায়ায় এসে এসে বসে আছে, আর লোকের পিছে পিছে লেগে বেড়াচ্ছে। যাই হোক, ওরা অত ডিস্টার্বই করে না লোককে, নিজের মধ্যে থাকে, কোনো লোক যদি ডাকে তাহলে যায় এরকম। তা আমরা ভাবলাম চলো এই গাছের গোড়ায় একটু বসি, বসে আমরা একটু ফিল নিই, মানে বিচে, মানে খুবই সুন্দর, মানে এখানে বসে মানে সারাদিনই কাটিয়ে নেওয়া যাবে, কিছুই লাগবে না, মানে এত সুন্দর দেখতে। দেখেছো পিছে কোনো রকম নোংরা বা প্লাস্টিক বা কিছু এরকম কিছু আছে, মানে খুবই কম, যদি থাকতেও পারে সেগুলো যারা ট্যুরিস্ট আছে তারাই ফেলছে, কিন্তু খুবই ক্লিন করে রাখে, মানে খুবই পরিষ্কার। মানে আমি তো অনেক বিচে গেছি, সেখানে লোক ফেলে আসে নোংরা, তো নোংরাই থেকে গেল, সেটা পরিষ্কার করে না, কিন্তু মালদ্বীপে ওরকম নেই। হ্যাঁ, ওই যে গাছগুলো আছে পিছু ধরে, তার পাতা মাতা পড়ে, তো পাতা তো এমনিতেই তোমার মাটি হয়ে মিশে যাবে, গলে যাবে, সেটা প্লাস্টিকের মতো ক্ষতিকারক নয়। তো দারুণ দেখতে, দারুণ। আমরা এখানে তাও মনে হয় 0.5 ঘন্টা 40 মিনিট বসেছিলাম এই জায়গাটাতে, মানে এতই ভালো লাগছিল, খুবই সুন্দর দেখতে। দেখো এরা সব যাচ্ছে সার্ফিং করতে। এখানে অনেকেই মানে অ্যাক্টিভিটি করে অনেক কিছু, কারণ এখানকার মানে ওরা ভাবছে এখানে আমার সমুদ্র আছে, তো সমুদ্রে কি অ্যাক্টিভিটি করা যায়। আমরা যেমন নর্মাল এক্সারসাইজ করি, ফুটবল খেলি, দৌড়াই, এদের ছোট ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা সব এইগুলো করছে, মানে সমুদ্রের সাথে কি অ্যাক্টিভিটি করা যায়, মানে সব এগুলোই করছে।
ছোটবেলা থেকেই দেখছি সবাইকে তাই করানো হচ্ছে। এই যে দেখো করছে, ওরা কি ঢেউয়ের কাছে যাচ্ছে? মানে এদের সমুদ্রের প্রতি ভয়টাই নেই ছোটবেলা থেকে, মানে ওরা ভাবে আমাদের সমুদ্রই আমাদেরকে খেতে দেয় পড়তে দেয়, আমরা সমুদ্রের জন্যই হয়তো বেঁচে আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু সমুদ্রের কাছে কৃতজ্ঞতাটা একটা বলি, মানে ছোটবেলা থেকে ওরা দেখছি ছোট ছোট বাচ্চাকে, মানে এটার আবার আর এক ট্রেনার থাকছে, মানে ওই স্কুল আছে হয়তো, বা যেমন আমাদের জিমের একটা জিম থাকে, সবাই সেখানে গিয়ে করে, ওদের ওদের ছেলে মেয়ে আসছে দেখো করছে, এরকম নিয়ে আসছে টিচাররা। কত দূরে যাচ্ছে ভাই। ওরা কি ওই ঢেউটাই করবে না? ওই দূরে যে ঢেউটা আছে, বাবারে আমি তো ভয়েই মরে যেতাম, আমি যেতেই পারতাম না ওদের ওই। কি করে চলে যাচ্ছে বলো? আমি এটা জুম করলাম দেখি ওরা করবে কি করে, তাই এটা দেখার জন্য। ওই যে গেছে এবার ঢেউটার কাছে, খেলা করছে। এই যে দেখো একজন এখানে কি করছে, চটি নিয়ে নিয়ে সেটা খেলা করছে। অনেক ওখানে জল নেই দেখো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে। মা ওই ঢেউটা এসে ওকে ধাক্কা মারবে না, মারছে কিন্তু ও তাও ভয় পায় না। এই জন্যই তো পিছে পিছে ঘুরে বেড়ায় সবার। ওই যে ওই যে ওই যে শুরু করেছে, ওই দেখো 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 যা চলতে গেছে। ওরা শিখতে গেছে, ওখানে প্র্যাকটিস করতে গেছে। ও কি সুন্দর দেখতে এখানে কি আমি ঢুকে যাব? মনে হয় এটা ঠেকে যাবে পুরো। এটা গরম আছে এই জায়গাটা, লোহাটা পুরো গরম। তোমাকে এরা খুব ডিস্টার্ব করছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি বোটের উদ্দেশ্যে, বোটে যাব, আমাদের ওখানে বোট আসবে, বোটে করে আমাদের যেতে হবে। তো আমাদের দুটো টাইম মানে বোটের ছিল, মানে সকালে আর একটা বিকেলে। তো আমরা সকালেরটা যাচ্ছি, সকাল বলতে 12টা কত, মানে তাহলে আমরা সারাদিনটা ওখানে ঘুরতে পারবো আজকেও, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক বোটে, তারপর ওখান থেকে আজকে আমরা যাচ্ছি গৈধু। তো আমাদের যে গাইড থাকে, মানে আমরা যেই এটা থেকে বুক করেছিলাম এনজিওটা, যাই হোক যেন কোম্পানি থেকে, তো সেইখানের যারা মানে গাইড থাকে তারা এই পোর্টের কাছে এসে, মানে তুমি যেখানেই যাও একবার করে পোর্টে এসে তারপর তোমাকে সেটা ওরা নিয়ে যাবে বা সব এক্সপ্লেন করবে। তো এই মেয়েটা এসেছিলো, তো আমার বরকে বুঝিয়ে দিচ্ছে যে ওখানে গেলে মানে কীভাবে যেতে হবে বা কিছু, বা ওখানে কী রুলস আছে, বা ওখানে কীভাবে তুমি কী করতে পারো কী কী করতে পারো না। যেমন পোশাক আশাক নিয়েও ব্যাপার আছে, কেমন পোশাক পরতে পারো, কারণ মালদ্বীপ হচ্ছে তোমার মানে মুসলিম কান্ট্রি, তো সেখানে তুমি বাইরে কতটা মানে ছোট পোশাক পরতে পারবে বড়, তো এটাই হচ্ছে ব্যাপার।
তো এই দেখো আমাদের বোট চলে আসছে, ওই যে ওই বোটটা আমাদের। তো এখন আমরা বোটে উঠবো, তারপর বেরোবো। তো জলটা দেখেছো একবার, জলটা মানে আমি মালদ্বীপের জলের মানে আমি প্রশংসাই করতে পারবো না, যে মানে কি করে কি প্রশংসা করবো, মানে শব্দ নেই আমার কাছে। মানে দারুণ দেখতে, দারুণ, মানে অসাধারণ দেখতে। তো আর এখানে একটা ব্যাপার আছে, যারা এরা গাইডসগুলো আসছে বা আমাদেরকে বলছে, বা তারা যদি থাকলে আমাদেরকে ব্যাগই নিতে দিচ্ছে না, মানে ব্যাগ ওরাই নেবে। তো যাই হোক, আমার ট্রলি ব্যাগটা ওই মেয়েটাই নিয়ে ধরে বেড়াচ্ছে, বা অনেকে ওরা হয়তো পিঠের ব্যাগটা আছে বলে ও দিচ্ছে না আমার বর, কিন্তু ওরা ব্যাগ মানে নিজেরাই দেখি যে ক্যারি করে, মানে না বলাতেও ওরা ক্যারি করে। মানে ওরা জানে যে মানে যারা ট্যুরিস্ট তাদেরকে কীভাবে মানে মানে ওয়েলকাম করতে হয় বা রাখতে হয়, বা কীভাবে ডাকতে হয়, মানে মানে আমাদের নামে যেন কোথাও খারাপ কিছু গিয়ে না বলতে পারে, মানে ওরা জানে এগুলো। তো এই যে বোট আমাদের এটা, তো ও হচ্ছে ড্রাইভার, আমাদের নিয়ে যাবে। তো আমাদের উঠতে বলছে, তো আমি এবার উঠবো। তো ভাবছে যে আমি উঠতে পারবো কিনা, ভয় পাবো বলে হাত চাইছে, কিন্তু আমি নর্মালি নিজে নিজে উঠে গেছি, কারণ আমি খুবই স্ট্রং। যাই হোক, কারণ আমি অনেকবারই আমাকে হাত দিয়েছেন, আমি উঠিনি, কারণ আমি উঠে গেছিলাম। এই দেখো অনেক লোক, এরা সব মালে থেকে উঠেছে, মানে এটা ছাড়ে মালে থেকে, আর আমরা ছিলাম হুলু মালে, মানে পাশাপাশি দুটো আইল্যান্ড। তো ওরা সব উঠে এবার জায়গা নিয়ে নিয়েছে, আর আমাদের জন্য জায়গা নেই। তো আমরা পিছনের একটা জানলা পেয়েছি দুদিকে দুটো, তো ও এক সাইডে বসবে, আমি এক সাইডে বসবো। তো আমি এদিকটা বসে গেছি। এই দেখো বাইরে থেকে এয়ারপোর্টটা কেমন লাগছে, মানে এয়ারপোর্টের পাশেই হচ্ছে পোর্টটা। তো এবার আমাদের বোট ছেড়ে দেবে, মানে সবাই উঠে গেছে, সবাই উঠে গেলে আমরা বোধহয় দুজনেই ছিলাম এখানে ইসে মালেতে, হুলু মালেতে। তো এই দেখো জলটা, মানে জলটা দেখে মনে হচ্ছে না যে সুইমিং পুল, মনে হচ্ছে এখানে শুধু সাঁতার কেটেই যায়। কিন্তু এত রোবত, আর এই মানে সমুদ্র জলের এত নুন থাকে যে মানে সহ্য করা যায় না রোদের মধ্যে। যাই হোক, আমি তো পারি না, আমার খুবই সেন্সিটিভ স্কিন, কিন্তু জলটা দেখে মানে লোভ সামলানো যাচ্ছিল না। আর এত বড় বড় ঢেউ ছিল যে শুধু না বোটটাকে তুলছে আর ফেলছে, এরকম হয়ে যাচ্ছিল। দেখো এবার মনে হচ্ছে যে আমরা চলে গেছি মানে মিডিলে সমুদ্রের। কিন্তু এটা মিডিল তুমি সমুদ্রের বলতেই পারো, হ্যাঁ, যেমন আমরা অনেকটা যাচ্ছি, 1.5 ঘন্টা স্পিড বোটে যাওয়া মানে অনেকটা দূরে যাচ্ছি। কিন্তু তোমার বোটে করে গেলেও তুমি ছোটোখাটো আইল্যান্ডগুলো বোট থেকে দেখতেই পাচ্ছ, মানে এখানে যে হ্যাঁ একদমই সমুদ্র দেখতে পাবো আর কিছু না, কিন্তু দূরে দেখা যাচ্ছে একটা আইল্যান্ড আছে এরকম। কোথাও কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আইল্যান্ড আছে, দূর থেকে দেখা যাচ্ছে ওখানে একটা ভিলা আছে, আইল্যান্ড আছে, এরকম। তো দারুণ দেখতে। দেখো আমি এটা পিছন দিকটা শ্যুট করেছিলাম, অসাম লাগছিল, মানে দারুণ লাগছিল। মানে মনে হচ্ছিলো যে আমি কোথাও একটা মানে ভেসে বেড়াচ্ছি, এরকম মনে হচ্ছিলো। মানে কিছু নেই, কোনো চিন্তা নেই, টেনশন নেই, কিছু নেই, মানে পুরো মনে শান্তি, মানে চারিদিকে মনে হচ্ছে শান্তি, মানে অসাম দারুণ লাগছিল। মানে কি বলবো, ওটা ভাষা নেই। জলটা দেখেছো, দারুণ লাগছিল, দারুণ। আর বোটটাও খুবই সুন্দর চলছিল, আর এইখানে তো এমন ঢেউ দিচ্ছিল, আমাদেরকে দাম দাম করে ফেলছিল, মানে বোটটা উঠছে আর বলে, মানে ঢেউগুলো তো বোঝা যায় না মিডিলে। তো এই দেখো এই আইল্যান্ডটাতেই আমরা আজকে থাকবো। দেখেছো কত ছোট আইল্যান্ড, এপাশ ওপাশ দুটোই দেখা যাচ্ছে, মানে 1.5 কিলোমিটার, মানে 1.5 কি 2 কিলোমিটারের এ মাথা থেকে ওই মাথা থেকে যদি তুমি আইল্যান্ডটা করো। তো আমরা আজকে এখানে মানে নামবো। আমাদের বোট আস্তে আস্তে স্লো করছে, আর এখানে আমরা জানি না কেমন হবে আইল্যান্ডটা, তো গেলেই সেটা বোঝা যাবে। তো চলো তোমাদেরকেও দেখাবো। তো এই দেখো আবার আমরা চলে এসেছি, মানে যতটা তোমার আইল্যান্ডের কাছাকাছি যে আইল্যান্ড মানে জলগুলো আছে সেগুলো বেশি তোমার মানে গ্রিন, কারণ আইল্যান্ডের কাছাকাছি জায়গাগুলোতে তোমার মানে বালি আছে, তো বালির কারণেই গ্রিন। আর যেখানে দেখছো কালচে ওইখানে তোমার মানে শ্যাওলা বা ঘাস আছে বলে একটু কালচে হয়। যেমন এই জায়গাটাতে সমুদ্রের অনেক ঘাস আছে। আমাদের বোট একদমই থেমে গেছে, আর এইখানে তোমার লোকজন মানে মাছ টাছ ধরে, বা এই যে আমরা যে আইল্যান্ডটা এসছি সেই আইল্যান্ডটাতে মানে সবজি বাগেরা সব চাষবাস হয়। এখান থেকেই তোমার মানে মালেতে যায় সবজি টবজি, বা এখানেও আসে অনেক কিছু। এই যে এইটা গেল লঞ্চটা, এতে করে যাওয়া আসা করে। তো আমরা যার কাছ থেকে ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম সে বলছিল যে গোজুতে সব চাষবাস হয়, ওখানে বেশি সবজি বাগেরা হয়, এখানকার পেঁপে খেতে খুব ভালো হয়, এসব বলছিল। তো ওই জন্যই আমি জানি। তো আমাদের বোট এখন থেমে গেছে, এবার আমাদের নামতে হবে। তো চলো নামি। আর অনেক লোক বসে আছে, তারা নামছে না, কারণ তারা আবার অন্য অন্য আইল্যান্ডে যাবে। এখানে মানে হয় না যে অ্যাটল, মানে একটা এরিয়ার মধ্যে 3টে আইল্যান্ড আছে, যেমন হতে পারে ধরো
কী আর বলবো, যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কতগুলো মানে জেলা আছে এরকম টাইপের। তো আমরা ওই অ্যাটলের মধ্যে 3টে আইল্যান্ড আছে, 3টে আইল্যান্ডে আমরা ঘুরবো, এটাই আমাদের প্ল্যান আছে। তো আমরা নেমে গেছি, এখন ব্যাগের জন্য অপেক্ষা করছি। আমি তো ভাবছিলাম ব্যাগই দেবে না আমাদের, বোধহয় ব্যাগ ভুলে গেছে বা কিছু দিচ্ছেই না, দাঁড়িয়ে আছি। তাই আমি বলছিলাম আমার বরকে, বলো বলো কেন ব্যাগ দিচ্ছে না, বলো কি ব্যাগ নেই। দিয়ে দেখছি যে না, এই সামনেটা খোলে বোটের, ওই দেখো আমার ব্যাগ, ওটা বের করছে। তা আমার তো ভয় হয়ে গেছিলো যে ব্যাগ মনে হয় আমার হারিয়ে যাবে, আমি পাবোই না। কিন্তু না, ওরা ঠিকই জানে আর কোন লোকের কোনটা ব্যাগ কী করে মনেও রেখে দেয় এরা। যাই হোক, চলো, আমাদের লোকও চলে এসছে। Olive oil, right? Yes. Only this bag? Yeah. Yes, it. Like this, yeah? এটা তো টোটোতে বসে অনেকদিন পর যাচ্ছি, টোটোতে ধ্যানে বসে বলো। গরম হয়ে যাবে বলে চাদরটা কত করে? দিচ্ছে তো। তুমি একটু ধরো, আমি একটু টুপিটা পরি। সমুদ্র দিকে তাকিয়ে 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 না মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে আমার, তাই মনে হচ্ছে মানে এরকম। উড়িয়ে নেবে মনে হচ্ছে হাওয়াতে। করে নিচে এরকম করে আমি ছোটবেলায় ভ্যানে যেতাম, ভ্যানে পুরো ভিলেজ টাইপের। এখানে রাস্তাগুলো এরকম 1:38। দেখো এখানেও সোলার পাওয়ার আছে, এরকম কাজে লাগায় সব জিনিস তৈরি করে করে। আবার এটা হয়ে যাচ্ছে। কি সুন্দর বলো, একদম সাজানো গোছানো টাইপের না রাস্তা রাস্তা। শুনতে পাচ্ছি না, নেমে যাক নেমে যাক, তারপর বলবো। তোমার কথা কেউই শুনতে পায় না, বলো আগে প্রথমে ডাকতে হবে। দেখা গেল ফোনের টাওয়ার আছে, হ্যাঁ সেটা আমার না, কিছু আছে। আজকে তো পুরো কালো হয়ে যাবো। Thank you. গন্ধ ভালো লাগছে। তো আমাদের যা দেখানো ছিল দেখিয়ে দিয়েছি, পাসপোর্ট ভিসা দেখলো ওরা দেখতে, মানে পাসপোর্টই দেখছে, ভিসা তো আর কি দেখবে, পাসপোর্ট আর তোমার আমাদের আইডেন্টি কার্ডটা দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রুম খুবই ভালো, অনেক বড়, বিশাল বড় রুম ছিল, দেখে বুঝতে পারছো বিশাল বড় রুম, মানে বিশাল বড়। আর এই যে আমি,
আর এই দিকটা তোমাকে দেখায়, বিছানাটা দেখো, বিছানায় কি সুন্দর ফুল করেছে। এটা কিন্তু জবা ফুল, আর এতে আবার 4টে তোমার পাতা দিয়েছে, কি সুন্দর। মানে দেখেই বোঝা যাচ্ছিল না যে মানে মানে মনে হচ্ছিল প্লাস্টিকের, কিন্তু না, এটা অরিজিনাল ফুল তোমার। আর দেখো কি সুন্দর দেখতে। আর এদিকে দেখছো আমাদেরকে ফুলগুলো যেগুলো পড়িয়েছিল সেগুলো আমি রেখেছি, দেখতে ভালো লাগছিল। এই গাছগুলো এখানে প্রচুর, মানে মালদ্বীপে এই ফুলের গাছটা প্রচুর আছে। আর এইটা হচ্ছে আমাদের ভিউ, তো দারুণ দেখতে ভিউটা ছিল এখান থেকে। তো আমি আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ যদি আমি আজকে পুরো দেখাই তো অনেক বড় হয়ে যাবে। তো আবার সেকেন্ড ডেজের মানে দ্বিতীয় পার্ট আসবে, মানে দ্বিতীয় দিনের দ্বিতীয় পার্ট আসবে। তো সেই দিন তোমাদেরকে আবার আমরা গোজুতে কী করলাম, এখন আমরা থাকবো, আজকে থাকবো, কালকেও থাকবো, তো সেটা তোমাদেরকে আবার দেখাবো। তো চলো আজকের মতো টাটা, বাই, ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে